ফিরে এলাম বিরতির পর। যে খবর একটু আগেও আপনাদেরকে দিচ্ছিলাম, নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজকে 9 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই তাকে রীতিমতন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। আপনারা জানেন যে আরজি করে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনের ঘটনার তো তদন্ত চলছেই, অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধেও আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই এবং সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা আসেন, তারা নিজাম প্যালেসে নিয়ে গেছেন সন্দীপ ঘোষকে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যে সময় সন্দীপ ঘোষ তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই তাকে গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম। এই নিয়ে পরপর 15 দিন তাকে সিবিআই ডেকে পাঠায়, সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। আজও সেই মতোই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। 9 ঘন্টা তাকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তারপরেই কিছুক্ষণ আগেই তাকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আরো দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মূলত যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যার কারণে নিজাম প্যালেসে এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে। অবশ্যই এই খবরের আপডেট তো আপনাদেরকে দিতেই থাকবো এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলো সন্দীপ ঘোষকে। 9 ঘন্টা ধরে তাকে সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর হাইজ্যাক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সন্দীপ ঘোষকে নিয়ে যান নিজাম প্যালেসে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এই সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল আরজি কর হাসপাতালে, এবং সেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকেই জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। আজ এই নিয়ে 15 দিন পরপর তাকে ডাকা হয়। আজকে 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই তাকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেসে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সন্দীপ ঘোষ তাকে বের করে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্স থেকে, তাকে বের করে নিয়ে আসা হয় এবং সেই সময় সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তাকে নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে আরজি কর হাসপাতালে। আর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে নিজাম প্যালেসে। কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছে আপনাদেরকে, গ্রেফতার করা হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। বড় খবর, গ্রেফতার সন্দীপ ঘোষ। অবশেষে গ্রেফতার করা হয়েছে এই সন্দীপ ঘোষকে। এই মুহূর্তে বড় খবর কলকাতা টিভিতে আপনাদেরকে দিচ্ছি। আরজি করে আর্থিক দুর্নীতি মামলাতেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হলো 15 দিন টানা জিজ্ঞাসাবাদ পর্বের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিচ্ছি আপনাদেরকে, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হলো। জিজ্ঞাসাবাদ পর্ব তাকে চলছিল এবং অবশেষে আর্থিক তছরূপের মামলাতে আজকে তাকে গ্রেফতার করা হলো। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, গ্রেফতার সন্দীপ ঘোষ। যে দাবি কিন্তু প্রথম থেকেই তোলা হচ্ছিল এবং ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা তদন্ত করছেন, আর এবার গ্রেফতার হতে হলো সন্দীপ ঘোষকে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল, সেই সন্দীপ ঘোষকেই এবার গ্রেফতার করা হলো। 18 দিন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। আপনাদেরকে এই মুহূর্তে বড় খবর দিচ্ছি, গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে।